রাসূলুল্লাহর তাবলীগ আর এই প্রচলিত 6 উসুলের তাবলীগ, এই দুই তাবলীগের মধ্যে পার্থক্য কি এবং কেন গুরুত্ব দেওয়া হচ্ছে না প্রচলিত তাবলীগকে? এমন একটি প্রশ্ন ব্যাপক আকারে সমালোচিত। রাসূলুল্লাহর তাবলীগের সাথে প্রচলিত তাবলীগের মিল নেই কেন, এবং রাসূলুল্লাহর তাবলীগ কি ছিল আর এই প্রচলিত তাবলীগ কি? অথচ এই 6 উসুলের অর্থাৎ মাওলানা ইলিয়াস কান্দলবির এই 6 উসুলের তাবলীগকে নবীওয়ালা তাবলীগ বলে অনেকে দাবি করতেছে। এই ব্যাপারে আমাদের কিছু খোলাসা, কিছু বক্তব্য আমরা শুনব এবং নিরপেক্ষভাবে। তার পূর্বে আরেকটি কথা হলো, আমরা কিন্তু প্রচলিত তাবলীগের বিরোধী নই, বরং এটাকে আমরা ভালোবাসি। দিনের একটা সৌন্দর্য, দিনের একটি পরিমার্জিত একটি কাজ হচ্ছে, একটা না একটা সাইটে দিনের উপকার হচ্ছে, এই জন্য আমরা এর বিরোধী নই। তবে কিছু কথা আছে রাসূলুল্লাহর তাবলীগ আর এই প্রচলিত তাবলীগের মধ্যে কতটুকু ডিস্টেন্স। আসুন আমরা আজকে এই বিষয় নিয়ে কিছু কথা শুনবো। রাসূলুল্লাহর তাবলীগ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে রসুলকে বলেছেন ঠিক সেভাবে রসুল করেছেন। সূরা মায়েদার ৬৬ নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনসিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন। আল্লাহ পাক বলেন, ও নবী, হে আমার দূত, হে আমার বার্তাবাহক, আমার রসুল, আমি আপনার উপরে যা নাজিল করেছি তা মানুষের দ্বারে আপনি প্রচার করুন, প্রচার করতে থাকুন, বরং এক বিন্দু কমতি করার সুযোগ নেই। আল্লাহ পাক বললেন, নবী গো, আপনার উপর যা নাজিল করেছি তা মানুষের দ্বারে প্রচার করুন। ওয়া ইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু, যদি আপনার দাওয়াতের কমতি হতো বা কমতি করেন বা বেশি করেন, কিছু দাওয়াত দিলেন বাকি দাওয়াতগুলো গোপন করে রাখলেন, তাহলে আপনার নবুয়তির দায়িত্ব হবে না। ফামা বাল্লাগতা রিসালাতাহুম, ফামা বাল্লাগতা রিসালাতাহু, আপনার নবুয়তির দায়িত্ব হবে না। নবুয়তির দায়িত্ব পূরণ করতে চাইলে আপনার রব যা নাজিল করছে তা মানুষের দ্বারা প্রচার করেন। আল্লাহ পাক এই কথাটা রসুলকে বললেন। এবার আসুন আমরা রাসূলুল্লাহর তাবলীগটা কি ছিল। রাসূলুল্লাহর তাবলীগ ছিল, তিনি যখন নবুয়ত রিসালাতের পরিচয়প্রাপ্ত হলেন তখন থেকেই তিনি কাজ করা শুরু করলেন। কি কাজ করা শুরু করলেন? ডাক দিলেন, হে হেরেমের অধিবাসীরা, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা এই কালেমার স্বীকৃতি দিয়ে দাও, কালেমার স্বীকৃতি দিয়ে দাও। আমরা যতটুকু জানি এই কালেমার অর্থ সামাজিকভাবে আমরা যেটা জানি, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, বাস এটাই কি যথেষ্ট? এটি কি কালেমার অর্থ? বরং এটা কালেমার পূর্ণাঙ্গ অর্থ নয়। কালেমার পূর্ণাঙ্গ অর্থ লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো ইলাহা আল্লাহ ব্যতীত। এবং ইলাহা অসংখ্য, ইলাহ শব্দটির অর্থ অসংখ্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে যা বুঝাইলেন তা হলো ইলাহ শব্দের অর্থ হলো সৃষ্টিকর্তা, মানে নেই কোনো সৃষ্টিকর্তা আল্লাহ ছাড়া, নেই কোনো রিজিক দাতা আল্লাহ ছাড়া, নেই কোনো আইন দাতা আল্লাহ ছাড়া। এভাবে ইলাহ শব্দের অর্থ 84টি বলা হয়েছে। রসুল শুধু এতটুকু কথা বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, এ কথা বলতে না বলতেই মক্কার এক শ্রেণীর শাসক গোষ্ঠীরা, জালিম, এই ফেসিবাদীরা আমার রাসূলুল্লাহর উপরে আক্রমণ শুরু করলো। কি জন্য? কেন এই কথাটা মুহাম্মদ বিন আব্দুল্লাহ প্রচার করে? প্রিয় নবী এই কথাগুলো বলাতেই রাসূলের উপরে নির্যাতন শুরু হয়ে গেল। অথচ আমার দেশের প্রচলিত তাবলীগ যারা করেন তারাও তো এই কালেমার দাওয়াত দেন। কই, তাদেরকে তো নির্যাতিত হতে হয়নি। ডিস্টেন্স কোন জায়গায়? রসুল দাওয়াত দিয়ে, একই কালেমার দাওয়াত দিয়ে রসুল পেলেন অপমাননা, নির্যাতন, আর আমরা সেখানে দাওয়াত দিয়ে পাই পোলোয়া বিরিয়ানি। তো রাসূলুল্লাহর দাওয়াতে চোর নারাজ, সুদখোর নারাজ, ঘুষখোর নারাজ,
জেনাকারী নারাজ, রসুলুল্লাহর দাওয়াতে যারা সমাজকে শোষণ করে খেয়েছে, অন্যায় রাজত্ব যারা গড়েছে, সেই সময়কার সেই যুগের মানুষগুলো রসুলুল্লাহর উপরে নারাজ, অখুশি। আর আমরা দাওয়াত দিলে আমাদের দাওয়াতে চোরও খুশি হয়, সুদখোরও খুশি হয়, ঘুষখোরও খুশি হয়। কারণ কি? মকসুদটা কি? রসুলুল্লাহর মকসুদ আর আমাদের মকসুদের মধ্যে পার্থক্য কি? প্রিয় বন্ধুগণ, রসুলুল্লাহর দাওয়াত ছিল জমিন যার, আইন চলবে তার। আলালাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার, আইন চলবে তার। যার কারণে আল্লাহর নবীর উপরে নির্যাতন, এই দাওয়াত দেওয়ার কারণে রসুলের উপরে এতটাই নির্যাতন, রসুল ঠিক মতো রাত্রিতে বাড়িতে থাকতে পারতেন না, রসুল রাস্তায় হাঁটতে পারতেন না। কোনো মজলিসে গেলে রসুলুল্লাহকে অপমান অপদস্থ করত। কাবার প্রাঙ্গণে রসুল নামাজে দাঁড়িয়ে আছেন, রসুলকে শ্বাসরুদ্ধ করে মারার জন্য উটের পচা নারী বুড়ি রসুলুল্লাহর উপর চাপিয়ে দিয়েছে। উদ্দেশ্য হলো রসুলকে মেরে ফেলবে। এত লাঞ্ছনা, এত নির্যাতন, তারপরেও প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াত বন্ধ করেননি। রসুলুল্লাহর দাওয়াত যখন বন্ধ না হচ্ছে, তখন কাফের বেঈমানেরা কিন্তু এসে সন্ধি দিল বিশ্ব নবীজির কাছে। আবু তালিব ছিল অভিভাবক, অভিভাবকের কাছে সন্ধি নিয়ে আসলো যে মোহাম্মদ বিন আবদুল্লাহকে এই কালেমার দাওয়াতটা বন্ধ করতে বলো। বন্ধ করলে কি হবে? আমরা নারী দেবো, গাড়ি দেবো, টাকা পয়সা দেবো, অর্থবৃত্তি দেবো, ইত্যাদি ইত্যাদি দিয়ে দেবো। এত কিছুর লোভ দিল। রসুলুল্লাহকে প্রস্তাব দেওয়া হলো। রসুল বললেন যে আমার ডান হাতে সূর্য, বাম হাতে চন্দ্র যদি দেওয়া হয়, তথাপিও আমি এই কালেমার দাওয়াত দেওয়া বন্ধ করব না। প্রিয় ভাইরা, প্রচলিত তাবলিগ এই 6 আসল, যে 6 আসলের ভিতরে একামতের দিন নেই, আল্লাহর আইনের বাস্তবায়ন নেই। এই প্রচলিত তাবলিগের মধ্যে ইসলামী শাসন ব্যবস্থা নেই, ইসলামী অর্থনীতি ব্যবস্থা নেই, ইসলামী শাসক প্রস্তুত করা হবে, তৈরি করা হবে, এ ব্যাপারে কোনো পদক্ষেপ নেই। মূল বিষয় হলো রসুলুল্লাহ তাবলিগের সাথে প্রচলিত তাবলিগের কোনো মিল নেই, কোনো মিল নেই। যদি কেউ বলে এটা নবীওয়ালা কাজ, আমি বলবো যে আপনি বোকামি করলেন। রসুল তাবলিগ করার কারণে মক্কা থেকে মদিনায় চলে গেলেন, বদর যুদ্ধ করলেন, ওহুদের যুদ্ধ, খন্দকের যুদ্ধ, মোতার যুদ্ধ, হোনায়ের যুদ্ধ, রসুল্লাহ 27টা যুদ্ধের অংশগ্রহণ করলেন, শুধু তিনি পূর্ণাঙ্গ ইসলামের তাবলিগ করার কারণে। পূর্ণাঙ্গ ইসলাম, সারসংক্ষেপ ইসলাম রসুল্লাহ করেননি। সারসংক্ষেপ ইসলাম রসুল প্রচার করেননি, প্রচার করেছেন পরিপূর্ণ ইসলাম। আমরা কথা থেকে প্রমাণ পেলাম প্রচলিত তাবলিগ এটা রসুল্লাহর তাবলিগের সাথে কোনো মিল নেই, কোনো মিল নেই। এই তাবলিগটা রসুল্লাহর সুন্নত অনুযায়ী হচ্ছে না, রসুল্লাহর সুন্নত অনুযায়ী হচ্ছে না। এই ব্যাপারে অসংখ্য অজস্র প্রমাণাদি আছে। প্রচলিত 6 আসলের তাবলিগ রসুল্লাহর তাবলিগের সাথে কোনো মিল নেই, কোনো মিল নেই। যদি কেউ মিল মনে করেন, আমি মনে করব আপনি এখনো রসুলুল্লাহর জ্ঞান আপনি অর্জন করতে পারেননি, জ্ঞান অর্জন করতে পারেননি।